আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 10 এবং 11 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা দেখতে পাচ্ছ যে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ দেওয়া আছে 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তো তোমরা জানো যে আয়তাকার ঘনবস্তু কাকে বলে? যার দৈর্ঘ্য এবং প্রস্থ উচ্চতা আছে তাকে আমরা ঘনবস্তু বলতে পারি এবং 6টা তল থাকতে পারে। আর তোমরা দেখো এই যে 11 নম্বর অঙ্কে বলা আছে যে একটি আয়তাকার কাঠের বাক্সের পাইপের মাপ যথাক্রমে 8, 6, 4 সেন্টিমিটার, এর ভেতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। এই বাক্সটি কাঠের পুরুত্ব নির্ণয় করতে হবে। তো আমরা এই দুটি অঙ্ক সমাধান করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমাদের ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অবশ্যই তোমরা ফলো করে রাখবা। 10 নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে বলা আছে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যদি মনে করি যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a এবং প্রস্থ b মিটার, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে a ইনটু b বর্গ মিটার। তাহলে এখানে আয়তাকার ঘনবস্তুর আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, আর কি আছে? কর্ণ দেওয়া আছে। তো অঙ্কটি দেখতে থাকো আমরা কিভাবে অঙ্কটি সমাধান করি। তো এখানে আমরা লিখতে পারি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a মিটার এবং প্রস্থ হচ্ছে b মিটার, তাহলে ক্ষেত্রফল হবে a b বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে কি? আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার, তুমি দেখতে পারো, এবং উচ্চতা দেওয়া আছে c সমান আমরা 3 মিটার, আর কর্ণ দেওয়া আছে কত? 13। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নিবা যে আমাদের এখানে আয়তাকার ঘনবস্তুর কর্ণ, এখানে দেখো, এখানে তোমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণ আছে 13 এবং উচ্চতা দেওয়া আছে কত? 3। তো আমরা এটা নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো আয়তাকার ঘনবস্তু যদি 48 হয়, উচ্চতা 3 মিটার হয়, তাহলে AB সমান এখানে দেখো, এখানে হচ্ছে একটা আমাদের ক্ষেত্রফল AB বর্গ মিটার, আর এখানে আবার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 48 বর্গ মিটার। তাহলে আমরা বলতে পারি AB ইকুয়াল টু কত? 48 বর্গ মিটার। এখন আমরা জানি ঘনবস্তুর কর্ণ অর্থাৎ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা হচ্ছে তোমার আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র। তো এখন যদি আমরা এটা মানগুলো বসাই, তো দেখো, তো যেহেতু আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার মান নাই, তো আমরা এটা এইভাবে থাকবে আমাদের, কিন্তু আমাদের মান দেওয়া আছে কার? সি। তো আমরা এখানে সি মান বসাতে পারি 3 পর আমরা স্কয়ার দিতে পারি। তো এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখব। ঠিক আছে, তাহলে এখানে আমরা আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য 13 আছে, তো আমরা একটা কাজ করতে পারি, এখানে লিখতে পারি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 3 কত হচ্ছে 9 ইকুয়াল টু এখানে আছে 13। তাহলে আমরা 13 কে কি করব? স্কয়ার বর্গ করব, কারণ বর্গ না করলে আমরা এই রুটটাকে ক্যান্সেল করতে পারবো না। তাহলে এখানে লিখতে পারি বা এখানে লিখতে পারি স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9, আমরা কি করলাম? এখানে রুট থাকলো, এখানে আমরা বর্গ করে দিলাম উভয় পাশে। তাহলে এখানে 13 উপর আমরা কি করলাম? বর্গ করি। তাহলে এখানে লিখি বর্গ করে। ঠিক আছে, তো এখন রুট আর স্কয়ার আমাদের ক্যান্সেল হয়ে গেল। এখন যদি রুট আর স্কয়ার ক্যান্সেল হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার, এরপর আছে প্লাস 9 ইকুয়াল টু 13 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 169। তাহলে আমরা আবার লিখতে পারি বা a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 169, আর এই প্লাস 9টা উপাশে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা এখানে 160 লিখতে পারি। এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা ব্যবহার করব। তোমরা জানো স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা হচ্ছে এরকম। তাহলে অতএব a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এখানে যা আছে তাই লিখবো আমরা 160। তো এখানে আবার লিখতে পারি অর্থাৎ a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান আমরা জানি, ab এর মান কিন্তু এখানে 48 আছে, তোমরা জানো। এই দেখো এখানে ab সমান 48 মিটার। তো এখানে যদি আমরা আবার মানটা বসে দেই, তাহলে এখানে লিখতে পারি ইনটু 48 ইকুয়াল টু 160। যে কাজটা করব তোমরা দেখো, এখানে আমরা আগে লিখতে পারি a প্লাস বি অল স্কয়ার মাইনাস, যদি আমরা 48 কে 2 দ্বারা গুণন করি তাহলে হচ্ছে 96 ইকুয়াল টু 160। তো এখন লিখতে পারি অতএব a প্লাস বি অল স্কয়ার সমান 160
এবার যেহেতু মাইনাস আছে উপাশে যা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি a প্লাস b রুট ওভার আমরা এই অলসকে উপাশে রুট করে দেব, যোগ করে দিই, তাহলে হবে এখানে 256। আমরা যদি 256 কে যদি রুট করা যায় তাহলে এখানে আসবে হচ্ছে 16 256, তাহলে 16 আসবে। তাহলে a প্লাস b এর মানটা আসবে কত 16। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। যেহেতু আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আমরা দুটা, যেহেতু এখানে আমরা একটা প্লাসের মান বের করছি, এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাসের সূত্রে আমরা জানি যে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে কিন্তু মাইনাসও আছে। তোমরা জানো যে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আবার আমরা লিখতে পারি, আবার দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b অল স্কয়ার, এখানে প্লাস 2ab সমান সমান 160। তো এখন আমরা যদি এখানে লিখি a মাইনাস b অল স্কয়ার প্লাস 2 ইনটু ab এর মান হচ্ছে 48 ইকুয়াল টু 160। তো এখানে লিখতে পারি a মাইনাস b অল স্কয়ার, তো এখানে আমরা সমান সমান লিখতে পারি 160। আমরা যদি 2 দ্বারা যদি 48 কে গুণ করি তো 96, এখানে যদি প্লাস 96 এর পাশে কি হবে মাইনাস 96 হবে। তাহলে a মাইনাস b অল স্কয়ার সমান সমান যদি আমরা বাদ দেই তাহলে এখানে হবে এরকম 64। তো a মাইনাস b ইকুয়াল টু রুট ওভার 64 কে রুট ওভার যদি করি তাহলে আমাদের a মাইনাস b মানটা চলে আসবে হচ্ছে, আমরা রুট ওভার করি তাহলে আসবে কত 8। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখন দেখো এখানে আমরা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ পাইছি, এখানে আমরা 3 নম্বর সমীকরণ পাইছি, অর্থাৎ a প্লাস b এর মান এবং a মাইনাস b এর মান। যেহেতু আমাদের প্রশ্নতে বলছে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদেরকে নির্ণয় করতে হবে, তো আমরা এখানে প্রশ্নটি কিন্তু দেখো তোমরা যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a ধরে নিয়েছি, প্রস্থ b ধরে নিয়েছিলাম। আমাদের প্রশ্নতে দৈর্ঘ্য এবং প্রস্থই নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, এই যে 2 যোগ 3, আমরা 2 এবং 3 সমীকরণ যোগ করলে আমাদের a আসল অর্থাৎ এর মানটা চলে আসবে। তো আমরা লিখলাম a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 16, আবার a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে যদি কাটাকাটি করি তাহলে হবে 2a, তাহলে সমান সমান যদি আমরা যোগ করে দেই তাহলে 16 আর 8 যোগ করি তাহলে হবে এখানে 24। তো 24 কে 2 দ্বারা ভাগ করলে তাহলে এর মানটা আসবে কত 12। তো আবার যদি আমরা 2 মাইনাস 3 কি করি তাহলে এখানে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 16, আর a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমাদের মাইনাস গুলো অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে প্লাস মাইনাস এ ক্যান্সেল, তাহলে হবে 2b ইকুয়াল টু যদি বাদ দেই তাহলে হবে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে b ইকুয়াল টু মান আসবে হচ্ছে এখানে 4। তাহলে অতএব আমরা লিখতে পারি দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার, অর্থাৎ এখানে আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো অবশ্যই ভিডিওটা আরেকবার তোমরা প্লে করে দেখতে পারো। যে আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে যে একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এর ভেতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এখানে আছে 88 বর্গ সেন্টিমিটার এবং বাক্সটি কাঠের পুরুত্ব নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যেভাবে অঙ্কটি সমাধান করব, তো আমরা মনে করি যে কাঠের পুরুত্ব আমরা x মিটার ধরে নিতে পারি। এরপর আমরা লিখতে পারি যে বাক্সটির বাহিরের দৈর্ঘ্য যথাক্রমে 8 থেকে আমাদের কি করতে হবে, যেহেতু পুরুত্ব x হয়েছে তাহলে আমাদের দৈর্ঘ্য যেহেতু দুই পাশে থাকবে আমরা 2x কি করব বিয়োগ করে দেব 8 থেকে এবং 6 থেকে এবং 4 থেকে। দেখতে থাকো আমরা কিভাবে সমাধান করি। তো এখানে আমরা মনে করি যে বাক্সটির কাঠের পুরুত্ব আমরা যদি x মিটার বা x সেন্টিমিটার ধরে নিই তাহলে ভেতরের দৈর্ঘ্য হবে, তাহলে যেহেতু আছে 8, তো 8 থেকে আমরা কি করব উভয় পাশের পুরুত্ব আমরা x 2x বিয়োগ করে দেব, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে প্রস্থ হবে 6 থেকে আমরা 2x বিয়োগ করে দেব, আর উচ্চতা হবে আমরা 4 থেকে মাইনাস 2x বিয়োগ করে দেব, কারণ দৈর্ঘ্য দুই পাশে, প্রস্থ দুই পাশে এবং উচ্চতাও কি আছে দুই পাশে রয়েছে। তোমরা প্রশ্নটা আরেকবার দেখো, এখানে আছে 8, 6 এবং 4। তাহলে আমরা 8 থেকে কি করলাম 2x বিয়োগ করলাম, 6 থেকে 2x বিয়োগ করলাম এবং 4 থেকে আমরা 2x বিয়োগ করে দিলাম, এবং ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 88 বর্গ সেন্টিমিটার। তো এখন আমরা যেভাবে সমাধান করব তোমরা দেখো, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল
সূত্র আমরা জানি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ সেন্টিমিটার। তো এখন যদি আমরা এবি মানগুলো বসাই তাহলে এর মান কি আছে দেখো। তো এর মান দেওয়া আছে এখানে, আমরা 2টা এখানে থাকলো, এর মান দেওয়া আছে হচ্ছে 8 মাইনাস 2x, এবার বির মান দেওয়া আছে 6 মাইনাস 2x প্লাস আবার বির মান দেওয়া আছে 6x মাইনাস 2x, আবার সির মান দেওয়া আছে 4x মাইনাস 2x প্লাস আবার সির মান দেওয়া আছে 4x মাইনাস 2x আর ইনটু এর মান দেওয়া আছে 8 মাইনাস 2x। তো এগুলো যদি আমরা এখন গুণন করে দেই, তো এখন এই যে 4 এই 8 দ্বারা যদি 6 গুণন করি, 6 আসছে কত 48, আবার এই 6 দ্বারা এই 8 দ্বারা আমরা আবার এই যে 2x কে গুণন করব, 2x কে গুণন করি তাহলে হবে 8 গুণ 16, ঠিক আছে 16x। আমরা মাইনাস 2x দ্বারা 6 মাইনাস 2x কে যদি গুণন করি তাহলে 6 গুণ 12 আর মাইনাসে মাইনাসে প্লাস 2 দিয়ে কত 4 4x স্কয়ার। আবার আমরা 4 6 কত এখানে 24 লিখতে পারি, আবার 6 দ্বারা আবার মাইনাস 2x কে গুণন করে দিই তাহলে হবে এখানে 6 গুণ 12x মাইনাস x। আবার মাইনাসে মাইনাসে কি হয় 2 দিয়ে 4 দ্বারা 2x গুণ 6 গুণ 12, আবার 2 দ্বারা যদি এই যে 4x কে গুণ 4 কে গুণন করি 2x দ্বারা, 4 গুণ 8 তাহলে 8x, আবার মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কয়ার। তো এইভাবে আমরা বাকিটা গুণন করলাম, 4 আসছে কত 32, আবার 4 দ্বারা মাইনাস 2x গুণন করলে 4 গুণ 8, এরপর আমরা মাইনাস দ্বারা যদি 8 কে গুণন করি 8 গুণ 16 মাইনাস 16x, আবার মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কয়ার। এখন আমরা কি করলাম দেখো, এই যে দেখো এখানে 4টা s স্কয়ার 4টা s স্কয়ার 4টা s স্কয়ার তাহলে হবে 3 4 12 অথবা 12টা s স্কয়ার, এই 2টা থাকলো এখানে। এরপর মাইনাস 16 মাইনাস 12 মাইনাস এখানেও 12 মাইনাস এখানে 8x, এখানে মাইনাস আছে 8x এবং মাইনাস 16। তো এগুলো যদি আমরা যোগ করে দিই, যেহেতু সবগুলো মাইনাস তো সবগুলো কি হবে যোগ হবে, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে এখানে কত 72টা x। এরপর এখানে কত আছে দেখো, এখানে আছে 48, এরপর আছে 24, এরপর 32, এই যদি এগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে কিন্তু 104। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন যদি আমরা এখান থেকে আমরা বলতে পারি 2 ইন্টু 12x স্কয়ার মাইনাস 72x প্লাস 104, তো এখন যদি আমরা এটা ইকুয়াল টু প্রশ্ন মতে লিখতে পারি, যেখানে আমাদের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার। তো এখন 2 দ্বারা যদি আমরা 88 কে ভাগ করি তাহলে হবে কত 44, তাহলে এখানে লিখতে পারি এখানে 12x স্কয়ার মাইনাস 72x প্লাস 104 ইকুয়াল টু, আমরা 2 দ্বারা যদি এটাকে কাটাকাটি করি তাহলে এখানে আসবে কত 44। তো আমরা যে কাজটা করব এখানে আমরা লিখব 12x স্কয়ার মাইনাস 72x প্লাস 104, আমরা এটা মাইনাস 44 যেটা এখানে প্লাস 44 এই পাশে আসলে কি হবে মাইনাস 44 হয়ে যাবে, ইকুয়াল টু আমরা এখানে 0 লিখতে পারি। এরপর এখানে আমরা লিখতে পারি 12x স্কয়ার মাইনাস 72x, এরপর আমরা লিখতে পারি প্লাস, আমরা যদি 100 মধ্যে থেকে 44 বিয়োগ করে দেই 60, ওকে সমান সমান আমরা এখানে 0 লিখতে পারি। এখন আমরা এখান থেকে কি করতে পারি 12 কমন নিতে পারি, তাহলে কি থাকবে x স্কয়ার মাইনাস 12 দ্বারা 72 কে ভাগ করি তাহলে আসবে 6x, এরপর প্লাস আমরা 12 দ্বারা যদি 60 কে ভাগ করি তাহলে আসবে 5 ইকুয়াল টু কত 0। তো এখন আমরা যেভাবে কাজটা করব তোমরা দেখো, এই 12 যদি দ্বারা আমরা 0 নিচে দিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু কত 0। এটাকে আমরা মিডল টার্ম করব, আমরা মিডল টার্ম নিয়ম জানি, যেখানে যেহেতু 5 আছে তা আমরা লিখতে পারি 6 কে 6 এর মধ্যে একবার দিলে 5, তো আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে 5টা x এখানে একটা, তাহলে মাইনাস 6টা x হবে, তাহলে এখানে 5 কে 5 5 আর 1 কত হচ্ছে 6। তো এখান থেকে আমরা একটা কাজ করি, x কমন নেই, তাহলে x মাইনাস 5, এরপর মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে এখানে কি থাকবে x মাইনাস প্লাস মাইনাস মাইনাস 5 ইকুয়াল টু কত 0। তো এরপর আমরা যে কাজটা করব, তো এই দুটার মধ্যে একটা কমন নেব, x মাইনাস লিখতে পারি x মাইনাস 5, এরপর লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপর আমরা লিখব অতএব x ইকুয়াল টু 5 বা x ইকুয়াল টু 1, কারণ x এর পুরুত্ব কিন্তু আমাদের 5 হবে না। কেন হবে না? কারণ আমাদের উচ্চতা আছে, তোমরা দেখো উচ্চতা কিন্তু আমাদের 4 সেন্টিমিটার ছিল, এখানে তোমরা একবার দেখো এখানে আমাদের উচ্চতা কিন্তু 4 সেন্টিমিটার ছিল,
তাহলে উচ্চতা আর পুরুত্ব কি সমান হতে পারে না। তাহলে লিখতে পারি আমরা উচ্চতা ও পুরুত্ব সমান হতে পারে না। তাহলে অতএব x equal to 5 নট, x equal to 5 নট। তাহলে অতএব কাঠের পুরুত্ব x equal to 1 অর্থাৎ সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা অঙ্কটি কিভাবে সমাধান করলাম। যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওটা আরেকবার তোমরা প্লে করে দেখতে পারো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। আর অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত মতামত গুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর অবশ্যই তোমাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, তোমাদের ভালোবাসা এবং সহযোগিতা আমি কাম্য করি, এবং তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে আমি আরো সামনে অগ্রসর হতে পারবো। কারণ একটা ভিডিও তৈরি করতে দেখা যাচ্ছে অনেক সময়, অনেক পরিশ্রম হয়। যদি তোমাদের একটা সাবস্ক্রাইব এবং তোমাদের একটা লাইক কমেন্ট যদি তোমরা করতে পারো, তাহলে আমি আমার ভিডিও তৈরি করার আরো উৎসাহ জন্মায়। তো ইনশাআল্লাহ তোমরা এই সাপোর্টটা দিবা, আগেও দিয়ে এসো, এইভাবে তোমরা দিতে থাকবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।